লাগার আপনি আমি সব শুনছি আপনার কথা এই সবের স্বীকার করেন না মুশকিল থাকলে আপনি কেন চোর মানে ভাঙলা বুঝেন না আমি কাশু অন্য কাশু আমি চোর ঘরে ঢুকছে সব কিছু শুনে করে নিয়েছে সব কিছু মানে কি মানে এই ঘরে বিক্রির উপযুক্ত যা আছে জ্বালাস তো আমি সব শুরু করে নিয়ে তোমরা এই ঘরের মধ্যে তো কোনো দামি জিনিস নেই কি নিবেন আপনি এই ঘরের মধ্যে যদি কোনো জিনিস থেকে থাকে তাইলে হইলাম আমি অকেজ যেটার কোনো দাম নাই কি করেন এটা হয়তো সেই জন্যই তো আমার সৎ ভাই বাপের বয়সে একটা বুড়া বেড়ার লগে আমাদের জোর করে বিয়ে দিতেছে কি কর না খুন ফোন করে কি বিয়ে যাওয়া যায় নাকি কেন হইব না আমার হইতেছে না জানেন যে বেড়ার লগে আমার বিয়ে হইতেছে ওই বেড়ার ঘরের মধ্যে 4টা বউ আছে ডর্জন খানে পোলা পাইনও আছে তারপর আমার সৎ ভাই ওই বুড়া বেড়ার লগে মানে বিয়ে দিতেছে আপনি তো দেখতেছি আমার ধরা খাওয়াইবেন না চুপ থাকেন না আস্তে আস্তে কথা গায়ের কোয়ানে নিয়ে কি স্বর্ণের দামি না কম দামি নেবেন আপনি আমি খুলে দেই না 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 থাকে থাকে আপনি বউর মতো লাগতেছে মানেছে আচ্ছা ঘরে তো কেমন খুশি দেখতেছি না এই কাঁসার থালা বাসন দামি কিছু নাই আপনি তো ভুল ঘরের মধ্যে চুরি করতে এসেছেন এই ঘরের মধ্যে তো তেমন কিছু নাই সব তো আমার বড় ভাইয়ের ঘরের মধ্যে এই ঘরের মধ্যে বড় জোর মেলা মানের করে থালা বাসনই পাই আইছিলাম হলে বসছিল ফাঁকা বুঝে দেখলাম প্রত্যেক জায়গায় কিনব খালি হাতে জামগা ফাঁকা জামগা তাইলে কাজ করেন আমার লয়ে যান কি কর পাগল আপনার কি কর বলে কি আপনার কাছে আমি হাত জোর করে কইতেছি আপনি আমার আজকের মতো আপনি চুরি করে লয়ে যান আপনি যা কইবেন আমি তাই শুনি দয়া করে আমার জীবনটা বাঁচান নাইলে আমার ওই জালিম ভাই আমার জীবনটা নষ্ট করে দিব ওই বুড়া বেটার লগে বিয়ে না 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 এটা কি কম বহুত চুরি করছে কিন্তু কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে তাকার নাই সেইটা আমি আপনারা দেখতেই বুঝছি কেমন বুঝতেছিলাম জানেন আল্লাহ তাল্লাহ মাইয়া মানুষটা বুঝার জ্ঞানটা একটু বেশি দিচ্ছে আপনি যে বালা মানুষ এটা আমি দেখে বুঝে নিচ্ছি বুঝলেন কেমনে কোন তো বুঝে আপনার চোখের ভাষা দেখে আপনার কথাবার্তা শুনে কারণ কি চোখের আবার বাসা আছে নাকি চোখের বাসা বুঝেন আপনি এটা কেউ কিছুটা হইলেও তো বুঝি তা না হলে কি রাইতের অন্ধকারে একটা চোরের লগে পলা যেতে চাইতেছি নিজের মান সম্মানের কথা বুঝলা কিন্তু আমি গেলে তো আপনি বিপদে পড়বেন তাই না আর আপনি এত করে যখন কইতেছেন ঠিক আছে কিন্তু আমরা যাবো কেমনে বাইজান তো তালা মারে গেছে বাইরে দিয়ে আমি যেভাবে ঘরে ঢুকছি ওইভাবে আমার সাথে বাড়ি যাবেন না আইন আমার পেছনে সাইন কুজন সামনে সামনে যাইতেছি আমরা এক পনেরো যাও বউ তো চুরি করে নিয়ে আই না পরিস্থিতি যে কেমনে কিভাবে সামলাবো আল্লাহ জানে এই ঠিক আছে এটা কারা ওই যে তুমি সবসময় জানে নিয়ে আমার লগে ঝগড়া করো সে মানে কি মিয়া ভাই সোজা হিসাব তোর ভাবি আলহামদুলিল্লাহ এত সুন্দর মায়া কই পাইছস রে কাশো আর কি কোনে আবার বাবু চুরি করে নিয়ে এসে মিয়া ভাই মানুষও কি চুরি করেন যায় অবশ্যই স্যার সে যদি নিজে চোরের হাতে ধরা দেয় কেন যাইব না বুঝি নাই মিয়া ভাই একটু খুলে কইবা অত পণ্ডিতি করা লাগবো না নতুন বউ হিসাবে কইলে বোঝস না মা তোমার বউমারে ঘরে নিয়ে খাওন দাও আগে কথা আমি গোসল টোসল কইরা কব না তখন তোর কিছু কল লাগবো না রে বাজান
আমি সব বুঝে নিছি। আসলে চোরের ঘরে জন্ম না নিলে তোর এই প্রতিভার কথা আমি জানতামই না। আপনার ছেলে চুরি করে বউ নিয়ে আইছে, তারপর আপনি এত খুশি হয়েছেন আম্মা? কেন খুশি হবো না? চোরের ঘরে পূর্ণিমার চাঁদ আনছে আমার পোলা। সারা জীবন তো বাপ বেটা খালি মাইসের জিনিসপত্র চুরি করছে, কিন্তু আমার পোলা এবার ফাঁকা মাঠে গোল দিছে। হইছে, এখন দান ডব্বা দিয়ে পূজা কইরা ঘরে তোলার ব্যবস্থা। এই তো ঠিক কথা কইছিস, আমি জলদি সালাম করে দোয়া নে তোর বাবির কাছ থেকে। পারবো না, সে কি আমারে সালামি দিব নাকি? অবশ্যই দিব, তুমি আমার একমাত্র ননদিনী, কেন দিব না তোমার দোয়া? ঠিক আছে, সালামটা পরে করবো নি, আগে ঘরে তোলার ব্যবস্থা করি। মেয়ে ভাই, দুষ্টা বিকালে দিয়া দিও কিন্তু। ওর কথা কিছু মনে করো না, ছোট মানুষ তো, মাথা একটু বুদ্ধি শুদ্ধি কম আছে। যা তুই বউ মাই নিয়ে ঘরে যা। আচ্ছা, নিয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আসলেন আপনি? আসতে এত দেরি হলো যে? হ্যাঁ, একটু সংকোচ লাগতেছে আর লজ্জাও লাগতেছে। মার তুলি তো সজাগে হলো। লজ্জা থাকলে যে গরম ভাত খাওয়ানো যায় না, এটা আপনি জানেন না? না, জানি না, যদি জানেন তাহলে একটু বুঝাই দেন। অবশ্যই। থামেন। ও বউ না, আজকাল আমার বাসর রাম। বেটা সব কত বাসর ঘর করবো আমার লোভে? এটা তো ডুপ্লিকেট বিয়া। আপনি কি আমার বিয়া করছেন নাকি? না, করি নাই, তবে কোনো তবে টবে নাই। পুরুষ মানুষের ভাব আমি বুঝি। আমার কাছ থেকে 2 হাত দূরে থাকবে। আসতে গনবে। আমার মা বোন শুনলে আমার মান সম্মান কিছু থাকবে। সুরের আবার মান সম্মান আছে নাকি? কি বললেন? চোর বললে কোনো মান সম্মান নাই, ইজ্জত নাই। যদি থাকতো তাহলে আপনি চুরি করতেন না। ভালো ভালো সুন্দরী কথা বলতেছে না, এই জন্যই মানুষে কয় গান পার হইলে মাঝি ঘুম শালায়। দেখেন, আমি কোনো স্বার্থপর মাইয়া না। চুরি তো কোনো পেশা হইতে পারে না। আমি আপনাদের হেডেই বুঝাইতে চাইছি। শোনেন, আমার 14 গোষ্ঠীর পেশা হলে চুরি। তাদের রক্ত তো আমার শরীরে, আমি ইচ্ছা করলেই ছাড়তে পারি না। শুনেন, শরীরের রক্ত নাইলে আপনি বদলাইতে পারবেন না, কিন্তু চুরির পেশাটা তো বদলাইতে পারেন না, হেডেও পারবেন না। আচ্ছা, একটা কথা কোন তো, আপনার খারাপ লাগে না যখন রাস্তাঘাট দিয়ে যান, আপনারা যখন মানুষের চোর কয়, আপনারা গায়ে লাগে না? লজ্জা করে না? 2 দিন পরে মানুষে যখন আমার চোরের বউ কয়ে ডাকবো, তখন আপনার শুনতে খারাপ লাগবো না? আমার শুনতে খারাপ লাগবো না? আপনার তো বিয়ে হয়নি হাজারা, কি কর না এখন? খারাপ লাগার তো কোনো কারণ নাই। পেশাল বাড়তে ভালো লাগতেছে না, সরেন ঘুমাম। ঘুমাবেন মানে? এই বিছানার মধ্যে শুধু আমি ঘুমাবো, আপনি অন্য করে গিয়ে ঘুমান। শোনেন, আমি জমিদার না, আমি চোর। আমার এত ঘর নাই, 2টা ঘরই আছে, একটা আমি থাকি আর একটা আমার মায়ের বোন আছে। তাইলে আপনি নিচে যায় ঘুমান। আপনি না, আসলে কি কমো, মানে বেশি হয়ে গেছে। আপনার সাহসও বেড়ে গেছে। আমার বিছানায় বসে, আমার ঘরে বসে কইতেছেন আমার নিচে ঘুমাইতে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিচে গিয়ে ঘুমাই। হাজার হইলেও আমার নিজের ইজ্জত আমার নিজেরই বাঁচানো লাগবে। শোনেন, এই যে মেয়েদের ইজ্জত মুজ্জতের দিকে আমি কখনো তাকাই না। এই ধরনের ছেলে আমি না। আর যদি হইতামই, কত রাইতেই পারতাম। জঙ্গল দিয়ে আপনার জন্য নিয়ে আসছি, কখনো আমি কোনো খারাপ দৃষ্টিতে তাকাইছি আপনার দিকে? জান জান, বালিশ দেন, আমি নিচে শুই, কি করার আর। এত আওয়াজ করতেছেন কেন? দরজা তো লাগে না, জানলার লাগে না, কি করব? এত বড় সাহস! আমি স্বপ্ন ভাবতে পারিনি আমার সন্তানের তুই এত বড় একটা অন্যায় কাজ করবি। মা, তুমি বিশ্বাস করো, কুসুমের জীবনটা বাঁচানোর জন্য আমি বিয়ার নাটকটা করছি। একটা মাইয়ার নিয়া দিনের পর দিন রাতের পর রাত এক ঘরে থাইকা কইতাছস, কোনো অন্যায় করস নাই। মা, বিশ্বাস করো, কোনো অন্যায় করিনি। আমরা এক ঘরে আসছিলাম, কিন্তু আমার বিছানা ছিল আলাদা, আমরা আলাদা আলাদা ঘুমাইছি। আম্মা,
আমরা সত্যিই কোনো অন্যায় করিনি। আমরা দুজন এক ঘরে থাকলেও আমাকে বিছানা আলাদা ছিল। ও মা, কুসুম ভাবি ঠিকই কইছে। আমি নিজের চোখে দেখছি জানলা দিয়া দুজনে আলাদা ঘুমাইতো। তুই সত্যি কইতেছস? হ্যাঁ সত্যি কইতাছি, আমি নিজে চোখে দেখছি। তারপরেও বিষয়টা আমার কাছে তোমাকে গোপন করা উচিত হয় নাই। আমাকে কুইলা বললাম সব কিছু। আসলে বিয়ার শাড়ি পরা ছিল তো, এই জন্য তোমার আমি জিনিসটা খুইলা বলতে পারিনি। আসলে আবার ভাবছি যদি পেস্ট টেস্ট লাগা যায়। আম্মা, আপনি আমারে আপনার নিজের মেয়ে করে রাখেন না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে চাই না। আমার কোথাও যাওয়ার জায়গা নেই আম্মা। আসলে অসা ও যা বলতেছে বিষয়টা শোন, আর এরকম ফিরাই দিও না। মা, আমি কিন্তু বাবিরে কোথাও যাইতে দিব না। তোরা কেউ যদি ওরে যাইতে না দেস, তাহলে আমি মা হইয়া কেমনে দেই? আম্মা সত্যি আপনি আমার একটা নতুন জীবন দিচ্ছেন। কাশুজা, তুই অহনি কাজে ডেকান। আজকে রাইতেই আমি তো করে বিয়ে করাই দেব। বলি তোর ভাবির একটু সাজুগুজ করা, আমি কাজে নিয়ে আইতেছি। কি ব্যাপার একবারে চুপচাপ, যেভাবে চটং চটং কথা বলো, এখন দিয়ে লজ্জা এখন লাল হয়ে গেছো। ও মা, লজ্জা লাগবো না? জীবনে কি আমি 5-10টা বিয়ে করছি নাকি? একটা মাত্র বিয়ে করছি, তো লজ্জা তো একটু লাগবেই। ও প্রথম, তাহলে কি দ্বিতীয় তৃতীয় বিয়ে করার ইচ্ছা আছে নাকি? যাও, কি যে বলো না তুমি। তোমার ছাড়া আমি অন্য কোনো বেটার কাছে যাবো না। তোমারে আসলে খুব সুন্দর লাগতেছে। ছায়া ছবি দেখছি না, মনে যে নায়িকা ঘুমতো ওরম লাগতেছে। তোমারে অনেক ধন্যবাদ। আমি তো সিনেমার নায়িকা না, আমি আজকে তোমার নায়িকা। আচ্ছা শোনো, একটা কথা কমো, রাখবা? বলো, আমার জান গেলে আমি তোমার কথা রাখি। কও, তুমি আমার হাতটা শুয়ে কও, রাখবা? ওই যে হাত শুয়ে বলতেছি, বলো। আজকের পর থেকে তুমি আর কোনোদিন চুরি করতে পারবা না। এক কথা, তোমার চোরের পেশাটা ছাড়তে হইব, আর তোমার ভালো ভালো কাজ করতে হইব। কেউ যেন তোমার চোর না করতে পারে, মনে থাকবো কথাটা? না, তুমি দেখো না আমার বউ, তুমি বলছো না, না মাইনা গেলে উপায় আছে। যা, কথা দিলাম, আর চুরি মুড়ি কিচ্ছু করবো না, জীবনও না। এই তো আমার লক্ষ্মণের মতো কথা কইছে। এই এই বাড়ি, হ্যাঁ এনে খারাপ। আয় কাশু চোরা, এ কে? এই তুলি দুষ্টুমি করিস না। তোমার বোন কাশু চোরা কই রে? বাইরে এই, আপনি কারা? আরে এই বাড়িতে পুলিশ এসে গেল। পুলিশ কেন আইছে একটু পরে টের পাওয়াইতাছি, খারাও। এই কাশু চোরা বাইরে, বাইরে দরজা খোল। আয়, আরে হারামি। ও বলেন, পুলিশ কে? এই যে এই যে এইটাই হইল কাশু চোরা, দাগি আসামি। অনেক দিন ধরে আপনারা অনেক খুঁজতেছেন। আয় ধরে হাতে নাতে ধরেন স্যার। ও স্যার আমার বোনরে ফুসলায় ফাসলায় ভাগায় নিয়ে আইছে স্যার, ধরেন অ্যারেস্ট করে। আসল ঘটনা কি ঠিক? না স্যার, সম্পূর্ণটা মিথ্যা কথা। আপনার যদি বিশ্বাস না হয়, আমার স্ত্রী হেনা আছে, তারা জিজ্ঞেস করেন। আমারে জিজ্ঞাসা করা লাগবে না স্যার। আপনি আমার স্বামীরে গ্রেফতার না কইরা আমার সৎ ভাই নামে এই শয়তানটারে গ্রেফতার করেন। ও আমারে টাকার লোভে এক বুড়ে বেটার লগে বিয়ে দিতে চাইছিল, যার ঘরে কিনা আরো 3-4টা বউ আছে। কি বললা তুমি? স্যার, ও কিন্তু একটা দালাল। মিথ্যা কথা পাবেন, মিথ্যা কথা স্যার, একদম মিথ্যা কথা। ওর কথা বিশ্বাস করবেন না স্যার। জি না স্যার, মিথ্যা কথা না, একদম সত্যি কথা। ও যা বলছে একদম সত্যি কথা স্যার। ওই বেটা বদমাস, তুই না বললে তোর বোনকে কাশিচূড়া জোর করে বিয়ে করছে? এখন তো দেখতেছি ওনার সম্মতিতে সব হইছে। স্যার, ও চোর হইতে পারে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আমি তো ওই দিন মরেই যেতাম ও যদি না আমারে বাঁচাইতো। এই যে আজকে আজকে আমি একটা নতুন জীবন পাইছি, সেটা ওর জন্য। আর ওই যে এখানে দাঁড়ায় আছে, উনি আমার নিজের মায়ের মতো করে আমারে ভালোবাসা দিচ্ছে। ছোটবেলা থেকে নিজের মা মরে যাওয়ার পরে মায়ের ভালোবাসাকে কোনোদিন বুঝিনি, কিন্তু উনি আমারে অনেক আদর দিচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছে। এই যে ননদ, ও আমার ননদ না, ও আমার ছোট বোনের মতো। ও আমারে অনেক ভালোবাসে। আজকে এত সুন্দর একটা পরিবার পাইছি আমি একমাত্র এই কাশুসুরের জন্য। স্যার, আমি চাই আপনি আমার এই সৎ ভাইটারে শাস্তি দেন। ও যেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা না করতে পারে। আপনার কাছে আমার এটা অনুরোধ স্যার।
আপনি একটু আমাদেরকে সাহায্য করেন স্যার। অবশ্যই আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আছি আপনার পাশে। তবে কাশু, তোমাকে চুরি ছাড়তে হবে, উল্টাপাল্টা কাজ করা যাবে না। স্যার স্যার আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার বউরও কইছি মারও কইছি, কসম কইটা আমি আর চুরি করব না স্যার। আমি একদম কোনোদিন আর আমারে চুরির মধ্যে পাইব না। স্যার, এই দুষ্টু লোকটারে তাড়াতাড়ি নিয়ে যান তো আমাদের বাড়ি থেকে। কাজটা ভালো করলি না, আমি তোরে দেখা নিমো। বাটপারি দান্দাবাজি করোস না, চল তারা চল চল। কি ব্যাপার বৌমা, তোমার ভাইরে পুলিশে ধরে লয়ে গেল, তুমি হাসতেছো? হ আম্মা, যার জায়গা যেখানে ও সেখানেই গেছে, হাসবো না কি করবো? বাবা দেশ সিঁড়ি ওজনের কিন্তু একটা কথা কইছি দিয়েছে। দেখবো না বউটা কার? কারণ কার শ্বশুরের বউ কি কইলে? কার শ্বশুর